আমি যে দীঘা গেছিলাম গাইস, ঠান্ডা লেগে গেছে, এই জন্য আর কি। আজকে টাইম হয়ে গেল প্রায় 1টার বেশি হয়ে গেছে। বাড়ির পাশে একজন কাকু আমাকে ছাড়তে যাবে বলছিল, তারা এখনও আসেনি, এই জন্য রেডি হয়ে ঘুরছি। আমার সব ফ্রেন্ডরা তো চলে গেছে। আর মুখটা কেমন কালো কালো লাগছে, কেমন লাগছে জানি না। আর আমি ফার্স্ট এই শার্টটা পরে যাবো বলছিলাম, এই যে দেখো এটা পরে যাবো ভাবছিলাম, বাট এই ব্লাউজটা অনেকটা কাটা, ওই জন্য বললো যে বাড়ির পাশে অনেকে যাবে বলে এটা পরতে না, এই জন্য পরলাম না। আর অনেক জিনিস যেখানে খেরানো আছে এগুলো সব গোছাতে হবে। এই যে দেখো অনেক জিনিস সব পুরো গোছালো হয়ে পড়ে আছে, যাইনি এখন বর্তমান। ওখানে গিয়ে ভিডিওটা বানাবো, তোমার সঙ্গে শেয়ার করছি। চলো যাওয়া যাক। গাইস অবশেষে সেই কাকুটা এলো আমাকে নিয়ে যাওয়ার জন্য, বাট সেও স্কুলে পড়েছে কিন্তু যাবে না বলছে, জানি না সে গেল না গেল, আমার দেখারও দরকার নেই, ওরা আমাকে ছেড়ে দিলেই হলো। তারপর তার আর একটা ফ্রেন্ড মানে তার সঙ্গে যাবে, এটা দেখতে হচ্ছে বসছে, সেও যাচ্ছে আমাদের সঙ্গে। আর এমনিতে লেট, তারপরে আবার এই যে রেল যাচ্ছে, আবার দাঁড়িয়ে যেতে হলো। যাই হোক গাইস, আমি কোথায় যাবো সেটা তো বললাম না, আমি যাচ্ছি স্কুলে। এই চলে এসেছি স্কুলে বলতে আমি যে স্কুলে আগে পড়েছিলাম সেই স্কুলের কথাই বলছি আমি। আর এই স্কুলে 75 বছর পূর্ণ হয়ে গেছে, তো সেই জন্য আমাদের সবাইকে আমন্ত্রণ জানিয়েছে, এই জন্য আমরা এসেছি। এই যে দেখতে পাচ্ছ কত মানুষের ভিড় এখানে। এই যে দেখতে পাচ্ছ এখানে টোকন দিচ্ছে, আর এখানে সম্বোধন জানাচ্ছে সবাইকে যারা যারা এসছে। আর এখানে নাম, ফোন নাম্বার, কত বছর আগে ইতিহাস দিয়েছে সেগুলোই লেখা হচ্ছে। গাইস আমার ভীষণই এক্সাইটমেন্টটা আলাদা রকম ছিল, মানে 3-4 বছর পর আবার এলাম স্কুলে। এই দেখো গাইস, আমি ভিডিও করছি বলে আমার একটা ফ্রেন্ড মুখ লুকিয়ে নিচ্ছে, আর এখানে লাইন দেওয়া হয়েছে খাবারের জন্য। আর আমার সব ফ্রেন্ডরা আমাকে ইয়ার্কি করছে যে তুই ব্লগ বানা, বল এখানে আমরা লাইন দিচ্ছি মাংস ভাত খাওয়াবে বলে, মাংস ভাত খেতে এসেছি, এরকম ইয়ার্কি করছে। যাই হোক, আমরা হাসি ঠাট্টায় মজা ইয়ার্কি করে চলে এলাম খাওয়ার টেবিলে অবশেষে। যে দেখতে পাচ্ছ কত মানুষের ভিড়, কত মানুষ এসছে, বলছে এটা কি 7,000 মতো মানুষ এসছে, জানি না, হবে হয়তো, অনেকে এসছে, অনেক ছাত্রছাত্রীরা এসছে। গাইস আমি হাই করতে বলতে আমার একটা ফ্রেন্ড কী করছে দেখো, হাই করছে না। যে আমি খেতে এসেছি কিন্তু এখন পাতা দেওয়া হয়নি, এই জন্য আমি একটু ভিডিও বানিয়ে নিচ্ছি। আর সবাইকে দূরে দূরে বসে হাই কর আমার ছেলে একটু হাই করে, আমি ভিডিও বানাচ্ছি, ব্লগ বানাচ্ছি, তো কেউ হাই করছে না। যাই হোক, এই যে খাবার চলে এসেছি, খেতে বসেছি, বাট মানে আমি ভিডিও বানাতে এতটাই ব্যস্ত ছিলাম, তো তার মধ্যে ডাল দিয়ে দিয়েছি। ডাল খাই না যদিও। আমি ঠিকঠাক রেডি হতে পারিনি, কারণ তাড়াহুড়োয় বেরিয়েছিলাম, এই জন্য লাইনারে ঘেটে মেটে যা হয়েছে আর কি বলবো। আর বাড়িতে রান্নাবান্না করে তারপর আমি বেরিয়েছি, এই জন্য একটু লেট হয়ে গেছিলো, তাড়াহুড়োতে বেরিয়েছিলাম এই জন্য। আর এখানে খেতে বসে অনেক ইয়ার্কি হচ্ছে, ফ্রেন্ডদের সঙ্গে থাকলে যা হয় আর কি বলবো। অবশ্যই খেয়ে দিয়ে হাতটা ধুয়ে একটু ভিডিও বানিয়ে নিলাম। আর আমাদের একটা ফ্রেন্ড ঋত্বিক তার নাম, সে তার বার্থডে ছিল কিছুদিন আগে, সেই জন্য আমাদেরকে গিফট দিল কর্নেটো। তো আমরা 6জন ছিলাম, 3টা ছেলের ফ্রেন্ড, আমি, আমার একটা ফ্রেন্ড আর তার বোন, 6জনই ছিলাম। তো আমি ভেবেছিলাম আমার আগের যে ফ্রেন্ডগুলো ছিল স্কুলের ফ্রেন্ড, তাদের সঙ্গে দেখা হবে ভেবেছিলাম, বাট দুর্ভাগ্যবশত কারোর সঙ্গে দেখা হয়নি। তারা এসেছিলো শুনেছি, বাট হয়তো আমাদের আসতে লেট হয়ে যাওয়ার কারণে তারা হয়তো খেতে চলে গেছে, আমি না, কারোর সঙ্গে দেখা হয়নি। এই যে অবশেষে খাওয়া দাওয়া শেষে আমরা ঢুকছি স্কুলে, দেখতে পাচ্ছ। তাই সত্যি বলতে স্কুলের প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা মানে স্মৃতি যেন লুকিয়ে আছে স্কুলের মধ্যে, কি বলবো। যত স্কুলের ভেতরে যাচ্ছি তত যেন সেই আগের স্মৃতি, আগের কথা, আগের মুহূর্ত, সেই সব যেন ভেসে উঠছে আর কি বলবো, আমি তোমাদেরকে বলে বোঝানোর মতো নয়। গাইস সত্যি বলছি, সেই স্কুল লাইফ বেস্ট ছিল, আর সেই স্কুল লাইফটাকে খুবই মিস করি, সেই দিনগুলোকে খুবই মিস করি, সেই ফ্রেন্ডগুলোকে খুবই মিস করি, বাট যে দিনগুলো কোনো দিনও ঘুরে আসবে না সেই দিনগুলোকেই মিস করি। যাই হোক, এখানে এই যে দেখতে পাচ্ছ অনুষ্ঠান হচ্ছে এখানে। গাইস সত্যি বলছি, আমার কলেজ লাইফ থেকে আমার স্কুল লাইফটাকে খুব 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 মিস করি, এখনও মিস করি। যখনই আমি নাচিন্তা যাই তখনই আমার মনে হয় যে এক ঝলক আমি দেখে আসছি আমার সেই স্কুলটাকে। সত্যি বলছি, স্কুলের যত ভেতরে যাচ্ছি তত যেন খুব খুব দিনগুলোর কথা, খুব আগের যে দিনগুলোর কথা মনে পড়ছে। আর এটা নিচে লাইব্রেরি রুম, সরি স্টাফ রুম। আর আমরা চলে এসেছি ছাদে। আমাদের 11 ক্লাসরুম ছিল, এই ছাদেই ছিল, তো সেই ক্লাসরুমটাকে দেখার জন্যই এতটা এসেছি আমি। এই যে সামনে আমার ফ্রেন্ডরা যাচ্ছে, আমি পেছনে ভিডিও করতে করতে যাচ্ছি। আমাদের ওই কনে মানে ফার্স্ট রুমটা
আমাদের রুম ছিল সেট 3, মানে আমরা পাশে পাশ তো কলেজে হয়, কলেজে পড়তে পড়তে মানে মাথাটা আমার গেছে। যাই হোক, আমরা আর্টস নিয়ে পড়ছিলাম, অনার্সে হচ্ছে সেট 1, আমাদের সেট 3। এই রুমটা অফ আছে, মনে হচ্ছে এই রুমটাতে ক্লাস হয় না বলেই মনে হচ্ছে, আমি জানি না ঠিক কী জন্য অফ। সব রুমই তো খোলা, বাট এই রুমটাই অফ। এই বারান্দাতে বেঞ্চ ছিল আমাদের রুমের পাশে, যে বারান্দা দেখতে পাচ্ছি এখানে বেঞ্চ আগে ছিল, আমরা এখানেই বসে আড্ডা দিতাম। আর এই যে দেখতে পাচ্ছ এখানে জলচক্র লেখা আছে, উপরে ছিল মানে সিসি ক্যামেরায় বসানো ছিল। সব ছেলেরা কী করবে, ঘুরিয়ে দিবে এদিক সেদিক, উপরে দিকে করে দিবে, এরকম একটু দুষ্টুমি করতো সবাই। আর এখানে হচ্ছে লাইব্রেরি রুম আছে, এখানে আমরা কত আড্ডা দিয়েছি লাইব্রেরি রুমটাতে, মানে কি বলবো, সত্যি বলছি খুব মিস করছি সেই আগের দিনগুলো। সেই দিনগুলো যদি আবার ঘুরে আসতো, সত্যি ভাবিনি এত বছরের পর আবার আসতে পারবো স্কুলটাতে, এরকম আনন্দ করবো। সত্যি এখানে এসে খুবই আনন্দ করলাম, খুবই মজা করলাম। দেখো কত সুন্দর সাজিয়েছে স্কুলটাকে, খুব সুন্দর লাগছে, তাই না? এখানে তো অনুষ্ঠান হচ্ছে, আগেই দেখলাম। এবার চলো যাওয়া যাক, এখানে কি সাজিয়েছে, কি বানিয়েছে দেখি। এখানে খুব সুন্দর বানিয়েছে, দেখো গাইস তোমরা সবাই। এখানে অ্যাসিড বৃষ্টি এরকম অনেক কিছু যে যা পেরেছে করে মানে বানিয়েছে। আর এখানে ওপরে এমনি লিখে দিয়েছে কি বানিয়েছে। আর আমি পাগল মূর্খ, আমি সেগুলো না দেখে ছবিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। যাই হোক, এই যে দেখতে পাচ্ছি অনেক কিছুই বানিয়েছে। আর আমার ফ্রেন্ডটাও সেই ব্লগ শুরু হয়ে গেছে এদের না, সরি এর। আর এখানে স্কুলে এসে সব খুলে ভেঙে ফেলছে। এখানে দু বোন এসেছে বলে তার দু বোনই ভিডিও বানাচ্ছে, রিলস করছে। আর আমাকে পাত্তাই দিচ্ছে না, আমার সঙ্গে কোনো ভিডিও বানাচ্ছে না, ছবিও মানে ছবি তুলে দিতে বলছি, ছবিও তুলে দিচ্ছে না। তারা নিজেরাই ছবি তুলছে আর বলছে তুই সেলফি তোল, এরকম করছে। যাই হোক, তারপরে সব ঘুরে টুরে একটা আমার সঙ্গে রিলস বানালো, অবশ্যই আমি বলতে। অনেক দেরি হয়ে গেছে, আমি এসেছিলাম তো 1:30টার সময়, বাট এখন বাজে 4টার। তো এখানে স্কুল থেকে ফেরার সময় এখানে প্রত্যেক দিন আয়নায় মুখ দেখতাম। আয়না বলতে এখানে একটা দোকান, তো সেখানে শোকেস, আলমারি অনেক কিছু থাকতো, বানানো হতো। তো আমরা কী করতাম, মুখ দেখতাম। তার বাইকে চলে এসছে, আর আমি চলে যাচ্ছি বলতে পেছনে আসছে, আমাকে একটু দেখে দেখে আসছে, যে এই যে দেখতে হচ্ছে পেছনে আসছে বাইকটা। তো 3জন আসছে, আর আমি টোটোতে যাচ্ছি। 3জন বলতে তার 2 বোন আর সেই ফ্রেন্ডটা, ছেলে ফ্রেন্ড। আর 2জন যে ফ্রেন্ড ছিল তার 2জন আগেই চলে গেছে। তারপর আমি টোটো থেকে নেমে দোকানে গেছিলাম, দোকানের কাছ থেকে চাবি নিলাম, কারণ বাড়িতে কেউ ছিল না, সবাই মাসির বাড়ি চলে গেছে, আমি আর এই 2জনেই ছিলাম। তো তার কাছ থেকে চাবি নিলাম, একটা কুরকুরে নিলাম, নিয়ে চলে এলাম হেঁটে হেঁটে বাড়ি। এই যে দেখতে পাচ্ছ লক আছে, চাবি খুলে বাড়ির ভেতরে যাব। আর মাথা খুবই যন্ত্রণা করছে, দেরিতে খেয়েছি, তারপরে জল খাইনি, এই জন্য হয়তো মাথা যন্ত্রণা করছে, আমি জানি না। তারপরে চাবি খুলে যে ঢুকে তো এলাম। আর এই জুতোটা পরলে আমার পায়ের আঙুলগুলো কেমন যেন বেঁকে যায় মনে হয়। তারপর আমি চাবিটা লাগাবো না ভাবছিলাম, বাট বাড়িতে আমি একাই আছি, এত বড় বাড়ি, তার এই জন্য আমি ভাবলাম না চাবিটা লাগিয়ে দিই। আর সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি আসতে 5টা বেজে গেছে। আর বাড়িতে ঝাঁট পড়েনি, আলো জ্বালানো হয়নি, বাড়িতে কেউ নেই, আগেই বলেছি। এই জন্য সব দরজা খুলে, এই যে দেখতে পাচ্ছ আসছি। তারপরে সব রুমে আলো জ্বালাবো, ঘর ঝাড় দেবো, নিজে একটু ফ্রেশ হবো, টায়ার্ড লাগছে খুবই। আবার সন্ধ্যা দিতে যাবো মন্দিরে, রান্না করবো, মানে ভীষণ অনেক কাজ আছে। আর কেমন জানি না, আজকে সহ্য ভালো লাগছে না। এই যে আমি একটু কোথাও যদি যাই, তাহলে বাড়ি এলে আমার একটু বেশি টায়ার্ড লাগে। আর যেরকম ছিল সেরকমই পড়ে আছে সব কিছু, সব গোছাতে হবে। এই যে আমি এটা পেয়ে ভীষণই খুবই খুশি, অত্যন্ত। দেখতে পাচ্ছ নাচিন্দার স্কুল। আর আমি খুবই গর্বিত যে আমি এরকম একটা স্কুলের স্টুডেন্ট। আমি বিয়ে হয়ে গেছে তো কী হয়েছে, আমি গিয়ে আবার ঘুরে আসতে পারলাম, এরকম জানিয়েছে। এই যে এইটা দাঁড়ো ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে, খুবই ভালো লাগছে গাইস, রিয়েলি। এই যে এটা একটা, আর একটা এই যে গলাতে দিয়েছে, এটা আমি খুব হ্যাপি। চলে এলাম বাড়ি, তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা আমি শেয়ার করছি। আর কেমন লাগলো ভিডিওটা প্লিজ রিকোয়েস্ট করে বলছি, আমাকে কমেন্ট করে জানিও। আর প্লিজ সাপোর্ট করো আমাকে, প্লিজ গাইস।
এখনকার মতো বাই বাই গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো পরবর্তী ভিডিও পেতে প্লিজ প্লিজ আমার পাশে থেকো। ওকে, বাই বাই।